এসে নারায়ে তাকবীর বলে এসে হচ্ছে অ্যাটাক করছে। ওই জামাতের লোকেরা হচ্ছে অবৈধভাবে রাতের বেলা হচ্ছে ভোটের জন্য আপনার বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কিনতেছে। সেটা আমার বাবা জানতে পারছে, সেটার প্রতিবাদ করতে গেছে। সেটার প্রতিবাদ করার জন্য গেছে। আমরা পুলিশকেও ফোন দিছি যে আসেন নিয়ে যান, কিন্তু পুলিশ আসার কয়েক সেকেন্ড পরেই আমাদের বাড়িতে হামলা হয়। আমাদের গ্রামের কিছু লোক ছিল, হেলাল, বেলাল, তারপর জলিল, তারপর হচ্ছে আরো অনেক লোক ছিল। আমরা ওইভাবে করতে পারি নাই কারণ আমাদের খুব মারধর অবস্থা। আমার আব্বু তো একদম অবস্থা খারাপ করে ফেলে দিছে। আমার আম্মুকে মারছে, আমার চাচাকে মারছে, আর আমাদের বাড়ি ঘর তো ভেঙে একদম অবস্থা খারাপ করে ফেলে দিছে। পুলিশ ওখানে ছিল। আমরা তো এটা ভাবছিলাম যে পুলিশ আছে, পুলিশ আমাদেরকে ট্যাকল দিবে, আমাদেরকে দেখবে, কিন্তু পুলিশ কিচ্ছু করলো না। পুলিশ ওখান থেকে সাইডে সরে গেল। আমরা কি বলবো, আর কোনো কিছু বলার কোনো ইয়েই নাই। প্রশাসনের জন্য জনগণ করে, কিন্তু প্রশাসনে যদি কোনো কিছু না করে, সাইডে যে সরে যায়, তাহলে আমাদের আসলে কোনো কিছুই বলার আর নাই। পুলিশেরা তো আসে, আসামি কি বলে, ভাই বেলাল ভাই আপনার কিছু হয়েছে, ওরা আরো আসামির সেবা করতে আসছে। এরকম আক্রমণ কোনোদিন জন্মেও আমি দেখিনি। এত মারপিট, এত এলোপাতারি মারপিট, একবারে মোরার মতো করে ফেলে রেখেছে। আমরা তো মনে করছি মারাই গেছে। আমার দেবর তো পড়েছিল খোলা, আর আমার স্বামী ভিতরে। আমার স্বামী, আমি বাসা বাগেছি, তখন আমার করছে তুই তো হচ্ছে বিএনপির ভোট করিস, মুশারফ ভাইয়ের ভোট করেছিস। তখন আমার খুব লেটিতে বাড়ি মারছে, আমার হাত ফেটে গেছে। জামাত, আওয়ামী লীগ, শিবির, জামাত শিবির তারা একত্রিত হয়ে আমাদের এই অ্যাটাক করছে। আমাদের গ্রামের হেলাল, তাকে ধরার জন্য এই অ্যাটাক। তার ভাই, ছোট ভাই হেলাল, নুরো, জলিল, জুয়েল, তারপরে আব্দুল আজিজ, দেলু, ফারুকও আমরা ধরেছিলাম ওই টাকা বিতরণের সময়। বেলালক আর ফারুকক ওরা তো পালিয়ে গেছে, আর আমাদের এইরকম করে মারধর করছে। আমি ওই জায়গায় মাটিত পড়ে আছি, 30টা লোক এক মোড়ার থেকে এখানে আমাকে বেড়া চলে যাচ্ছে। যখন এক পর্যায়ে আমার লড়া সরা বন্ধ, তখন ওরা বলেছে যার মারিস না, মরে গেছে। তখন ওরা একবারে কনফার্ম শিওর যে আমার আর কোনো নিঃশ্বাস নেই, আমি মরে গেছি। তখন কেন ওরা গেছে ভাই? প্রশাসনের সম্পূর্ণ নীরব ভূমিকা, এবং প্রশাসন দেখছি যে 71-এর যে যারা রাজাকারের ভূমিকা ছিল তাদেরকে সক্রিয়ভাবে মদতদাতা হিসেবে সহযোগিতা করছে। আর একদিন পর জাতীয় সংসদ নির্বাচন, এইসব অযোগ্য প্রশাসনে যারা আছে, আমাদের পুলিশ যে 8-10 জন ছিল তাদের ভূমিকা কি, তাদেরকে প্রত্যাহার করা হোক। সেই সঙ্গে ওসি সহ পুরা স্টাফ নির্বাচনের সাথে এরা থাকলে আমাদের নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। টাকা ছিটিয়ে ধরা পড়েছে, তাদেরকে জড়তা বেঁধে রাখার চেষ্টা করেছে, হাতে নাতে ধরা পড়ে। চোরের মায়ের বড় গলা। বাংলাদেশে সে থাকেইনি, বাংলাদেশের পরিবেশও বোঝেনি, এলাকাও চেনে না, কিন্তু এখন নব্য ওই যে তাদের সঙ্গে এনসিপি এবং এই মুক্তিযোদ্ধার বিপক্ষে দল হিসেবে তারা সারা বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে। তারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি করে, মব সৃষ্টি করে নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, মানুষের ভিতরে ভীতি সঞ্চার করছে।